ভেনেজুয়েলা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আঞ্চলিক উত্তেজনা চরম আকার নিয়েছে। বিশ্বের বৃহত্তম এবং নতুন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ক্যারিবিয়ান অঞ্চলে প্রবেশ করেছে, আর এর প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলা প্রায় 2 লক্ষ সৈন্যের বিশাল সামরিক মহড়া শুরু করেছে। ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ এই পদক্ষেপকে মার্কিন হুমকির বিরুদ্ধে প্রয়োজনীয় প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন। জাতীয় টেলিভিশনে প্রায় 2 লাখ সেনা মোতায়েনের ঘোষণা দেন লোপেজ। তিনি জানান, নিয়মিত দায়িত্বের বাইরে এই বাহিনী ভেনেজুয়েলা জুড়ে মহড়া চালাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, এই অভিযানের লক্ষ্য হল দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং এটি পার্শ্ববর্তী জলসীমায় মার্কিন সামরিক বাহিনীর বর্ধিত উপস্থিতির বিরুদ্ধে একটি জরুরি প্রতিক্রিয়া। একই সময়ে ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলি একটি নতুন প্রতিরক্ষা আইন অনুমোদন করেছে, যা বাহ্যিক চাপের বিরুদ্ধে দেশের কৌশলগত অবস্থানকে শক্তিশালী করবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের মোতায়েন মাদক বিরোধী অভিযানের অংশ। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে বলেন, 4000-এর বেশি নাবিক ও কয়েক ডজন যুদ্ধ বিমান নিয়ে এই যুদ্ধজাহাজ ক্যারিবীয় অঞ্চলে মাদক চোরাচালান ও আন্তর্দেশীয় অপরাধ ঠেকাতে কাজ করবে। বিশ্লেষকেরা বলেছেন, এটি 1989 সালে পানামা আক্রমণের পর এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন, এটি কেবল মাদক বিরোধী অভিযান নয়, বরং আমার সরকারকে দুর্বল করে তোলার ষড়যন্ত্র। ওয়াশিংটন একটি নতুন যুদ্ধ সৃষ্টি করতে চাইছে। তিনি একে গত 1 শতকের মধ্যে মহাদেশের সবচেয়ে বড় হুমকি বলে আখ্যা দেন। এটিকে গত রোববার কলম্বিয়ায় অনুষ্ঠিত লাতিন আমেরিকা ও ক্যারিবীয় দেশগুলোর শীর্ষ সম্মেলনের শেষে 60 দেশের মধ্যে 58টি দেশ একটি যৌথ বিবৃতি দেয়। তারা বলে, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদের পরিপন্থী বল প্রয়োগ বা বলের হুমকি যে কোনো পদক্ষেপ আমরা প্রত্যাখ্যান করি। তবে যুক্তরাষ্ট্রের নাম সরাসরি উল্লেখ করা হয়নি। ভেনেজুয়েলা ও নিকারাগুয়া সেই বিবৃতিতে সই করেনি। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।